বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেলে। ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্নাঘর থেকেই শুরু করছি। আজকেও পরীক্ষা আছে, সেখানে ঝটপট করে রান্নাগুলো আমি সেরে নেবো। সেটা কুটে কেটে বেটে একবারে এসে হাজির হয়ে গেছি। আর আজই দেখাই কী কী রান্না করব। আজ ইলিশ মাছের কটা মাথা ছিল, ওই দিয়ে মুসুরি ডাল করব, ভাবলাম তোমাদেরকেও দেখাই। আর ডিম দিয়ে গাঁটি কারি করব। আর তোমার পেঁপের তরকারি কালকে খুব ভালো হয়েছিল, ওই জন্য আজকেও করতে বলেছে, নারকেল কুচিয়ে নিয়েছি, তাই পেঁপের তরকারিও করবো। তাই চলো বন্ধুরা, অনেক বকবক হলো, কাজ শুরু করা যায়। আর সকাল থেকেই আজ বৃষ্টি হচ্ছে, আর কালকে তো পুরো ভিজে ভিজে এলাম, তোমাদের বললামই। আর আজকেও সকাল থেকে নেমেছে, কী হবে জানি না। আর চলো রান্নাটা করে ফেলি। দেখো বন্ধুরা, উনানে কড়াই চাপিয়ে দিয়েছি, দুই উনানে দুটো। আর এখানে আমার মুসুরি ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এই ইলিশ মাছের কটা মাথা ছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয় এই ডালটা। আর এইখানে দেখো নারকেল কুচিয়ে নিয়েছি, আর ডিম গাঁটি কারি করার জন্য রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে পেঁপে, আর তলায় আছে ডিম। তা চলো শুরু করা যায়। এখানে ডাল সম্বাদ দেবো, আর এখানে পেঁপের তরকারি চাপাবো। দেখো বন্ধুরা, মুসুরি ডাল ইলিশ মাছের মাথা দিয়ে ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি রাঁধুনি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। রাঁধুনি আর শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখো শুকনো লঙ্কাটা রাঁধুনিটা আমি একটু লাল লাল করে ভেজে আর এরকম ডলে দেবে, তাহলে ডালটার কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোয়। এরকম খুন্তি হোক বা হাতা হোক, ডগায় করে এরকম শুধু একটু ডলে দেবে। আর লঙ্কাটাও একটু এরকম ডলে দেবে, তাহলে কিন্তু ডালের স্বাদই একটু অন্যরকম হয়ে যায়। এরপর আমি যে মাছের মাথাগুলো ছিল দিয়ে দেবো। হ্যাঁ, ইলিশ মাছের সব কিছুই ভালো লাগে। দিয়ে আরেকটু এরকম তেলের মধ্যে একটু তেলে নেবো আমি। দিয়ে ভাজা ভাজা হয়ে এলে, ভাজা তো হয়েই আছে, এর মধ্যে আমি এবার ডালটা দিয়ে দেবো। এটা আর কিছু দিয়ে আর কষানো নেই, সব কিছু যেহেতু দেওয়া আছে, আর কিছু দিয়ে কষাবো না। এবার আমি মুসুরির ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। দেখো আর একটুখানি জল নেব, জল দিয়ে ঢেলে দেবো। আর দারুণ সুন্দর একটা স্মেল বেরোয়, খেতে দুর্দান্ত টেস্টি হবে। দেখো এটা একবার অন্তত ট্রাই করে তোমরা দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলো কুকারে একটু জল নিই, দিয়ে জলটা দিয়ে এখানে ডাল সম্বাদ চাপিয়ে দিলাম। আর এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু নুন নিয়ে নেবো। নুন দিয়ে ডিম ভাজলে গায়ে ফটফট করে ছিটে আসছে না, আর একটু হলুদও মাখিয়ে নিতে হয়। তা আমি নুনটা নিয়ে ভালো করে আমি নুন হলুদটা মাখিয়ে নেবো। আর শিশিতে তেল ফাঁকা হয়ে গেছে, তেলটাও ঢেলে নেবো। ডিমটা কড়াইতে দিয়ে নিই, একটু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ডিমটা লাল করে ভেজে নিতে হবে। তারপর সব কটাই ধরে গেল। এবার আমি তেলটা ঢেলে নেবো শিশিতে, আর এর জন্য মশলাটাও রেডি করে নেবো। তেলটা ঢেলে একবারে মশলাটাও রেডি করে নেবো। কী কী মশলা লাগবে, মশলা তোমরা জানোই কী কী লাগে। তেলটা ঢেললাম, জারে থাকে তেলটা যখন খুশি ঢেলে নেওয়া যায়। আর ডিমগুলো ভেজে লাল করে ভেজে নেবো। আর জিরে দোকানে এগুলো সব মশলা আমি রেডি করে দেবো। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো মশলাটা আমি রেডি করে নিয়েছি। আর কালার যাতে ভালো হয়, একটু চিনি দিয়ে দেবে, 2-3টে দানা দিয়ে দেবে, তাহলেই হবে। বেশি চিনি দিলে ভালো লাগে না। আর এখানে তেল দেখো আর একটু লাগবে। দেখো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর এবার আমি মশলাটা আগে দিয়ে নেবো, তারপরে গাঁটি দিয়ে কষিয়ে নেবো। মশলাটা আগে দিলে তাহলে কষানোটা বেশ কালারটাও সুন্দর আসছে। মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে আমি গাঁটি কচুগুলো দিয়ে দেবো। আর বাটিতে একটু জল নিয়েও আসবো। ডাল দেখো টকবক করে ফুটছে, নামাবার সময় হয়ে এসছে, আর গন্ধও দুর্দান্ত বেরিয়েছে। দেখো ঝোলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করলাম। এবার আমি গাঁটি কচুগুলো দিয়ে দেবো। আর পেঁয়াজ রসুনগুলোও দিয়ে দিয়েছি একবারে, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমি গাঁটি কচুগুলো দিয়ে দিই। গাঁটি কচুগুলো নিয়ে যাব, দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো।
দিয়ে কচু আর মশলাটা দিয়ে ভালো করে কষাবো। খেতে কিন্তু দারুণ লাগে, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, নিজেরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে। আর গোটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। কালকে মেয়ের শিক্ষক দিবস ছিল, আমি তো ঢুকতে পারিনি, কারণ ওখানে তো বাচ্চারা সব হচ্ছে আর স্যারেরা ছিল, কারণ আমি বাইরে বসিয়ে যেটুকু ভিডিও করেছি তোমাদের কাছে শেয়ার করব, তোমরা আসে দেখো। দেখো কচুগুলো দিলাম, দিয়ে ভালো করে নাচ, আর এই কচুগুলো না খুব ভালো, মোমের মতো একদম গলে যাচ্ছে। আর এদিকে ডালটাও হয়ে গেছে আমার, ডালটা ঠিক এরকম হবে, এই ডাল দিয়েই মুছে মুছে ভাত খাওয়া হয়ে যাবে। দেখো একবার অন্তত ট্রাই করে দেখো, মুসুরি ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর দেখো দুটো দানা চিনি দিয়েছি, কালার দেখো দুর্দান্ত কালার আছে। এবার আমি এই ডিমগুলোও দিয়ে দেবো, দিয়েও কষিয়ে নেবো, তাহলে কী বলতো মশলাগুলো ভালো করে ঢুকবে, সেনা এগুলোকেও আমি দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দেবো, আর এটা আলগা আলগা করে নাড়তে হবে যাতে ডিমগুলো ভেঙে যায়, তাই না অল্প অল্প করে এরকম করে নাড়বে। আর সামান্য একটু জল দেবো আর কষিয়ে নেবো। দেখো ডিম গাঠি কারি, খেতে দারুণ টেস্টি। চলো ডালটা বাসনে ঢেলে ফেলি। দেখো আমার চারিদিক দিয়ে তেল ছেড়ে এসেছিলো, তারপরে আমি জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। আর এই দেখলাম যে 2 কড়াইতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার রান্নাটাও, রেডি হতে পারবো। আর এখানে দেখো আর একটা কড়াই নিয়ে চলে এসেছি, আমি পেঁপের তরকারিটাও চাপিয়ে দেবো। ডালটা ঢেলে রেখে দিলাম ঢাকা দিয়ে, এবার কড়াইটায় তেল দেবো, কড়াইটা একটু গরম হয়নি, চারিদিক দিয়ে আর পেঁপের তরকারিটাও চাপিয়ে, আর ভাত এদিকে হয়ে গেছে বন্ধুরা, ডিমের কারি হয়ে গেছে, ডিম গাঠি কারি নামিয়ে ফেলবো। আর এদিকে দেখো পেঁপের ডালনাও চাপিয়ে দিয়েছি আমি, আর ঢাকা দিয়ে দেবো। আর এটা এখানে ঢেলে নেবো, পাত্রও রেডি করা হয়ে গেছে, কড়াই থেকে একবারে এরকম করে ঢেলে নেবো। তোমরা আবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো কালারটা কত সুন্দর এসছে, ডিমের কারি, গাঠি দিয়ে ডিমের কারি, ছোট্ট ছোট্ট যে গাঠিগুলো ওগুলো দিয়ে বেশি ভালো লাগে, আর ছোটো ছোটো গাঠি আমি এনেছি। এবার পেঁপের ডালনাটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে এবার রেডি হতে হবে স্কুলে যাওয়ার জন্য। রান্না হয়ে গেল, একটু এসে বসলাম ব্যালকনিতে, ব্যালকনি ভিউটা দেখো তোমরা কত সুন্দর, ব্যালকনিতে এসে বসে থাকি অনেকক্ষণ। রান্না বান্না হয়ে গেছে, এখন কোনো কাজ নেই, 2টোর আগে রেডি হব, একটু পরেই রেডি হব, রেডি হয়ে তারপরে যাব। বাইরের ভিউটা কত সুন্দর, কিন্তু মেঘ করে আছে, বৃষ্টি নেই, মেঘ করেছে একদিকে ভালো হয়েছে, মেঘটা করলে কি হবে তাহলে ছাতা লাগবে না, বেশ হালকা এর মধ্যে যেতে পারবো, মানে বৃষ্টিও হয়েছে, অল্প অল্প জল জমেছে। যদি স্কুলে গিয়ে ভিডিও করতে পারি তাহলে দেখা হবে বন্ধুরা, নাহলে বাড়ি এসে আবার দেখা হবে। রেডি হয়নি, পরীক্ষা দিয়ে চলে এলাম, এসে বাড়িতে পৌঁছলাম, আর ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি, সব বন্ধুর সাথে গল্প করছিলাম, আর করা হয়নি। দিয়ে দিই, আর একটা বাকি আছে, হলে বাবা ভাবছি, বাইরে মেঘ করেছে, ভাবছিলাম যে বৃষ্টি জোর নেমে যাবে, সেজন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছি, আর ওখানে থেকে ভিডিও হয়ও নি। আর বাড়ি এসে গেছি, ফ্রেশ ট্রেশ হই, পড়তে দিতে গেছিলাম, আসার সময় ইপি নিয়ে এলাম, ইপিটা করে দেবো এখন। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে ইপির মধ্যে দেবো, আর এই মশলাগুলো দিয়ে দেবো একবারে,
দিয়ে ইপিটা বানিয়ে ফেলবো। ছিল যে বোনকে দিয়ে আসার সময় নিয়ে আসবে, তাই না নিয়ে এলাম। লঙ্কাটা এবার কুচি কুচি করে দিই। সবজি দিয়েও করা যায়, সবজি দিয়ে আমি করবো না, এই লঙ্কাটা কুচি কুচি করেই দিয়ে করে দিই, তাহলে ক্যাপসিকামের মতো স্বাদ আসবে, আর মশলাটা দিলে আর একটু ভালো স্বাদ। লঙ্কা কুচি করা হয়ে গেছে আমার। ইপি করতে খুবই সোজা, ইপি ম্যাগি মশলাটা দিয়ে দেয়, তো দিয়ে আর খেতে হয়। আমি চাপিয়ে দিলাম, দেখো জলের মধ্যে ফুটছে। এটা করা খুবই ইজি, শুধু একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস। স্যুপ টাইপের হবে। আর ছেলেপিলেদের বায়না। বন্ধুরা ইপি আমার হয়ে গেছে। ইপি এবার এই সুন্দর একটা বাটি নিয়ে নিয়েছি, এতে পরিবেশন করে দিলাম, দিয়ে ছেলেকে দিয়ে আসবো, ছেলে খাবে বিকেলবেলা জল খাবার। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।